বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে যারা শিশু শিক্ষা ফেসবুক পেজে যুক্ত হয়েছ এবং পরবর্তীতে যারা যারা এই ভিডিও ক্লাসটি দেখবে তাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে একটি কথা বলে নেই, আমরা এই অনলাইন ক্লাসগুলি যারা শিক্ষক আছি এবং যারা শিক্ষার্থী আছে, অভিভাবক আছি, সকলের কাছে একটি অনুরোধ যে শিক্ষার্থীদের জন্য, আপনাদের সন্তানদের জন্য এই ক্লাসগুলি নিজেদের যে টাইম লাইন আছে, ফেসবুক যে আইডিটি আছে সেখানে আপনারা শেয়ার করে রাখবেন। এতে যেটি উপকার হবে সেটি হলো যে একটি ক্লাস বারবার দেখার সুযোগ পাবেন এবং এটি সহজে খুঁজে পাওয়ার জন্য আপনার টাইম লাইনটি হলো সবচেয়ে সহজে একটি জায়গা যেখান থেকে আপনি জানেন যে এটি কোথায় আছে। কিন্তু যখন একটি ক্লাস ধরুন আমার পেজে আপনি আমার সাথে মিউচুয়াল ফ্রেন্ড আছেন এবং ধরেন এই পেজে খুঁজতেছেন, কিন্তু ওই পেজে বা আমার এখানে প্রতিদিনই যে পোস্ট হচ্ছে এতে এই ক্লাসগুলি খুঁজে পেতে সমস্যা হবে, যেটি আপনার টাইম লাইন থেকে খুঁজে পেতে তেমন একটি সমস্যা হবে না, কারণ আপনার টাইম লাইন সম্বন্ধে আপনি ভালোভাবে জানেন। হ্যাঁ বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের বাবা মার যে ফেসবুক তোমরা অনেকেই ব্যবহার করছো, এই জন্য এই কথাগুলি তোমরা এই লাইভ ক্লাসগুলো শেয়ার করে দেবে। হ্যাঁ বন্ধুরা, মনে রাখতে হবে যে আমরা কিন্তু ক্লাস করছি, আমরা এখানে কোনো অভিনয় করতে আসিনি, এখানে মজা করতে আসিনি, মজা করার বিষয় না। এখানে আমরা শিক্ষাটা আমরা যা শিখবো সেটি আমরা মজা করে শিখবো। ঠিক আছে বন্ধুরা? তো আমরা যে এটি বলছিলাম সেটি হলো যে এই যে ক্লাসটি হলো আমরা নিচ্ছি যে প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণীর একটি ফোন আসছিল, যেটি একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। আমরা নিয়মিত এই পেজে এই ক্লাসটি নিয়ে থাকি। তো তোমাদের কি পূর্বের ক্লাসটি মনে আছে? হ্যাঁ বন্ধুরা, আমরা পূর্বের ক্লাসটি মৌলিক সংখ্যা আমরা কেন শিখবো, এই মৌলিক সংখ্যা এই সব বিষয়ে আমরা ক্লাসটি নিয়েছিলাম। তো আমাদের আজকের ক্লাসটি হবে হলো এই চতুর্থ শ্রেণীর পৃষ্ঠা নাম্বার, আচ্ছা পৃষ্ঠা নাম্বারটা এখনই বলছি, খুঁজে সমস্যা, হ্যাঁ 85 পেজ। যে আমরা আজকে অনুশীলনীর সমস্যাগুলো করব, তারই আজকে 16। হ্যাঁ বন্ধুরা, একটু দেরি করে ফেলেছি। যেটি বলছিলাম, আমরা এই অধ্যায় থেকে, অর্থাৎ আমরা কি অধ্যায় করতেছিলাম, আমরা 7 গুণিতক এবং গুণনীয়ক। আমরা ইতিমধ্যে এই গুণিতক অধ্যায় থেকে, গুণনীয়ক অধ্যায় থেকে আমরা গুণনীয়ক কি, গুণিতক কি এবং লসাগু গসাগু, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, এসব বিষয়ে আদ্যপান্ত আমরা এই পাঠ্য বই অনুসারে অনেক কিছু জানতে পেরেছি, তাই না বন্ধুরা? আশা করি তোমরা সকল বিষয়ই রপ্ত হয়েছ। বিভাজ্যতা কিভাবে করতে হয় সেটিও আমরা শিখিয়েছি। আজকে যে ক্লাসটি আমরা উপস্থাপন করব সেটি মূলত অনুশীলন শুরু করি। আমরা এই অনুশীলনের মাধ্যমে যে পাঠগুলি আমরা পূর্বে নিয়েছি সেটি কেমন মনে আছে সেটির একটি কি হয়ে যাবে, পরীক্ষা হয়ে যাবে, একটি মূল্যায়ন হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আমরা অনুশীলনের যে প্রথম যে সমস্যাটি আছে, পৃষ্ঠা নাম্বার 85, বইটি খুলে দেখো। নিচের সংখ্যাগুলোর 3টি গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও।
আমরা দ্বিতীয় শ্রেণীতে ছোট থেকে বড় ক্রমে, বড় থেকে ছোট ক্রমে কিভাবে সাজায় সেটি কিন্তু শিখে এসেছি, তাই না বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা যেটি করছি সেটি হলো আবারও শুরু করছি যে 4-এর গুণিতক বের করব। হ্যাঁ, আমরা যখন গুণিতক বের করব তখন এই যে এখানে লিখলাম 4-এর গুণিতক, এটি কিন্তু আমরা লিখে শেষ করতে পারবো না। এর জন্য আমরা কি করব, আমরা এখানে একটি 4-এর তিনটি গুণিতক আমরা এখানে বের করি। তো তার যখন 3টি বের করব তখন আমাদের একটি সুবিধা হয়ে গেল যে 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 আমরা 12, এটি আমরা সুবিধা পেয়ে গেলাম। আচ্ছা, এভাবে যদি আমরা এটাকে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লিখি, যে ছোট থেকে বড় ক্রমে সাজাই, তাহলে 4, 8, 12। তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে যে এই সমস্যা 1 নং সমস্যাটি কিভাবে আমরা মূল্যায়ন করব, কিভাবে আমরা সমাধান করব সেটি আমরা হ্যাঁ আশা করি বুঝতে পেরেছ। তো এইভাবে তোমরা যে 2, 3, 4 সেটি আমি আরেকটি করে দেখাই, তাহলে আবারও আমার সাথে থাকো। হ্যাঁ দেখো, 7-এর 3টি গুণিতক, তাহলে এখানে কি আমরা লিখতে পারি, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21। নিশ্চয়ই দেখতে পাচ্ছ ক্লিয়ার? আমাকে কমেন্টে জানাও যারা আমার সাথে আছো। হ্যাঁ, তো আমরা এই সংখ্যাটিকে আমরা লিখব যে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে, না আমরা লিখি সাজাই, তাহলে 7, 14, 21। এভাবে আমরা এই কি বলবো, এই যে 1-এর এই সমস্যাগুলি আমরা সমাধান করতে পারি। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী সমস্যায় আমরা যাই। পরের যে সমস্যাটি আছে সেটি হলো 2, নিচের সংখ্যা জোড়াগুলোর জন্য 3টি সাধারণ গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজায় লঘিষ্ঠ সাধারণ গুণিতকটি অর্থাৎ লসাগু দেখো। হ্যাঁ, সুন্দর কথা। তা আমরা এখানে নিচের জোড়াগুলি অর্থাৎ 3 এবং 4 এবং 3-এর গুণিতকগুলি আমরা লিখি। এটাকে আমরা একটু অন্যভাবে লিখব, 3-এর গুণিতক একটু বেশি লিখতে হবে 3। এটি লিখতে গিয়ে মনে আছে কি তোমাদের, আমরা যদি 3 একে 3, 3 দুগুণে 6 এগুলা একটু মনে করতে করতে একটু অনেকে, হ্যাঁ তোমরা যার যেভাবে ইচ্ছা, আমি কয়েকটা তোমাদেরকে লাইন বা পদ্ধতি বা কৌশল আমি শিখিয়েছি, তোমার যেটা পছন্দ হয় সেটি তোমরা হ্যাঁ কি করবে, ব্যবহার করবে। তোমার আমি যেটি পছন্দ করি, এই 3-এর সাথে 3 যোগ দিলাম 6, এর সাথে যোগ দিলাম 9, এর সাথে 3 দিলাম 12, 15, 18। আমার কাছে এটা খুব ভালো লাগে, আমি এভাবে লিখতে পছন্দ করি। 27। হ্যাঁ, এভাবে আমরা আরো কিছু লিখি। তারপরে হলো ধরো 30 ডট ডট ডট। তারপরে আছে 3-এর সাথে জোড়া 4, 4-এর গুণিতক 4, 8,
12, 16, 20, 24, 28, 32। হ্যাঁ, দেখছো আমার কাছে এটি সুবিধা, যদিও এইটি আমি সাধারণত দেখিনি কেউ করতে। আমি এইটি আমার কাছে ভালো লাগে, এভাবে যোগ করে করে আমি এটি সহজেই বের করতে পারি। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো আমরা এটাকে আরো একটু এখানে কত লিখেছিলাম 30, তাহলে এটাকে আরো একটু বাড়াতে হবে অঙ্ক করার সুবিধার্থে। 33, 36 ডট 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 দিয়ে আরো অনেক, আর এক শব্দ অনেক সংখ্যা এটা লিখে দিল, ক্লিয়ার। 32, তারপরে আমরা লিখতে পারি 4, 36, 40। হ্যাঁ, আমরা এগুলা লিখতে পারি। 44, 48 ডট ডট আরো অনেক সংখ্যা, এভাবে আমরা লিখতে পারি। এখন যে কাজটি হবে সেটি হলো 3 এবং 4 এর তিনটি সাধারণ গুণিতক ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই। আচ্ছা, এখন আমরা 3 এবং 4 এর তিনটি বলে দিয়েছে এখানে, এই জন্য আমাকে তিনটি বের করতে হবে, এই জন্য অনেকগুলো লিখেছি। তিনটি সাধারণ গুণিতক। তাহলে আমরা কি কি দেখছি দেখো, শুরুটা করি। আমরা একটু হাইলাইটস কলম দিয়ে একটু লিখি। দেখো এখানে আছে 12, আমরা লাল কালি ব্যবহার করব না, আমরা সবুজ কালি ব্যবহার করি, লাল কালি ব্যবহার করা ঠিক নয়। 12, 12, তারপরে কত আছে, তারপরে আছে হলো 24, 24, তারপরে আছে 36, 36। আমরা কিন্তু তিনটা পেয়ে গেলাম। তাহলে আমরা যেটি লক্ষ্য করলাম যে এখানে তিনটি সাধারণ ছোট থেকে যদি আমরা তিনটি সাধারণ গুণিতক ছোট থেকে বড় ক্রমে, হ্যাঁ, 12, 24 ও 36, এই তিনটি। হ্যাঁ, এখন যেটি করতে হবে যে সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুতরাং 3 ও 4 এর লসাগু হচ্ছে, লসাগু হলো সবচেয়ে যেটি ছোট সেটি হলো 12। তাহলে উত্তর আমাদের পেয়ে গিয়েছি 12। এভাবে আমরা দুই যে সমস্যাগুলি আছে আমরা সমাধান করতে পারি। তোমাদের বাড়ির কাজ হিসাবে তোমাদের পাঠ্য বইয়ের 1 এবং 2 এর যে সমস্যাগুলি আমি করিনি, যেমন 1 নম্বরে 3, 4 এবং 2 এর হলো 2, 3, 4, এটি তোমরা অনুশীলন করে এই সমস্যাগুলি অনুশীলন করে আমাকে কমেন্টে জানিয়ে দিও। তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করে, এবং আমাদের স্বাস্থ্যবিধি অবশ্যই যেন মানো। মনে রাখতে হবে শীতকাল, গোপনে গোপনে করোনা কিন্তু অনেকের মানুষের হয়ে যাচ্ছে, অনেক প্রকোপ বেড়ে যাচ্ছে। বাইরে যাওয়া
সময় অবশ্যই আমাদের মাস্ক নিতে যেন না ভুলি, এটি যেন মনে থাকে মাস্কের কথা। হ্যাঁ বন্ধুরা, আসছি। হ্যাঁ বন্ধুরা, আবারও আসছি। আমরা বাইরে যাওয়ার জন্য অবশ্যই মাস্ক ব্যবহার করব, এবং মাস্ক ব্যবহার করার সময় নাকটি ডেকে আমরা যেন বাইরে যাই, এবং বাইরে থেকে এসে আমাদের স্বাস্থ্যবিধি মতে যেভাবে আমাদের হাত ধুতে হবে, কাপড় গোসল করে আমরা যেন বাসায় সদস্যদের সাথে মিশি। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই শুভ কামনা করে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।